বেটির বিয়ে দিল 12 লাখ টাকা দিয়ে জামাইকে। কত লাখ টাকা? 12 লাখ টাকা। 3 বিঘা জমি বিক্রি করেছে, আর বিক্রি করে বেটির বিয়ে দিয়েছে। আর ম্যাচ করলে বেটাকে খাটিয়ে 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 ওকে চাম গুদারি করে দিয়েছে। ওর গাল গালা যদি দেখছি তো আনহাসার মতন পুড়ে লাল হয়ে গেছে খাইতে। হ্যাঁ, আর কিছু বেটা আছে খালি চার দোকান আর প্রচুর প্রচুর করে খালি মালদা ব্যাগ ধরে গেলে কলকাতা যাও, মাঠে যায়। হ্যাঁ, দিয়া জমি বুড়া মারা গেল, কিংবা বেঁচে আছে, ভাগ শুরু হয়ে গেল। বেটিকে দিয়েছিল 12 লাখ টাকা খরচ করে জামাইয়ের সঙ্গে বিয়ে, জামাই করে চাকরি, জামাইকে নিয়ে বসতে হবে, বেটিকে নিয়ে বসতে হবে। বেটি রে 3 বিঘা জমি বিক্রি করেছি, তোর মেজো ভাই খেটে 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 দেখগুলো চামড়াগুলো দুড়ি দুড়ি হয়ে গেছে। তোর ওই ভাই গরিব মানুষ, বাড়িখানা করতে পারে না, তুই ভালোভাবে খাচ্ছিস, সরকারি চাকরি। বেটি জামাইকে নিয়ে বসে, আব্বা জান বাপু জান তোমাদেরকে 3 বিঘা বিক্রি করে আমার মেয়েকে দিয়েছি, তোমরা দাঁড়িয়ে গেছো বাপু, তুমি আর জমি নিও না, এই 5 কাঠা নাও, বাড়ি করার সমান 2 কাঠা নাও, আর বাকি আমার ছেলেরা দিল্লি খেটে বোম্বাই খেটে এই কাজগুলো করেছে বাপু, তাদেরকে বন্টন করে দেওয়ানো হয়। বড় বেটা পেয়ে গেল, যতটা ভাগ পায় অতটা পেয়ে গেল, ছোট বেটা পেয়ে গেল না খেটে পেয়ে গেল। আর মেজো বেটা দিল্লি খেটে খেটে বাড়িও করেছে, 3টা ভাইয়ের বিয়ে দিয়েছে, সেও পেয়ে গেল 1.5 বিঘা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে না না, এটা তোমার না ইনসাফি হয়ে গেল। বেটাকে যদি খাটাতে চাও, বেটাকে খাটার পরে যেটা বেটা জিন পাবে, পেট পাইঠে যেমন জোরে যেমন জিন পায়, ওই মতো জিন তাকে বের করে দাও। যেমন সে তুমি পেটকে খাটাচ্ছ 500 টাকা দিন, ওই মতো 500 টাকা দিন দিয়ে তুমি 365 দিনকে তুমি যোগ করে নিয়ে যতটা টাকা পাবে তোমার মেজো ছেলেকে দিয়ে দাও। এরই নাম ইনসাফ। ম্যাজকল বেটা 3 তালা থেকে পড়ে মরে গেছে, আর ওয়ারই সব জমি খাটা খুটার টাকার বাড়ি টাড়ি সমস্ত ছোট বোনের বিয়ে, কলেজের বিএড করালছে, ও তখন মরে গেছে। লাশ নিয়ে এলো, কখন তখন করার পরে 2টা বেটা, দাদু তখন কি গেছে ধন রে আর কলেজে রে কেন করছিস? হ্যাঁ, ওটা মাহরুমে মিরাস, ওটাকে মজরু মিরাস বলা হয়। কথাটা মজরু মিরাস নয়, কি বলো না, মাহরুমে মিরাস। দাদু যদি বেঁচে থাকে, ছেলে মারা যায়, তাহলে পাবে, এটা আল্লাহর পরীক্ষা। হ্যাঁ করছে, আর পোতাকে বঞ্চিত করবে তার জন্য ওকে বুকে টেনে ধরছে। আরে আগে তুই মাটি দেওয়ার আগে তাড়াতাড়ি করে তুই উকিল ডাক ডেকে ওর নামের জমি রেজিস্ট্রি কর। তোর বেটার খাটা বাড়ি, তোর বেটার খাটাতে বিয়ে শাদী দেওয়া হয়েছে, তুই হক নষ্ট করছিস ওখানে। আর তোর 2টা পোতাকে তুই বলছিস ওরে হাত ধন রে, ওরে হার মাওড়া ধন রে। হ্যাঁ, বাপজান আমার, ভাই আমার, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বড় ছেলের বিয়ে দিয়ে দিলেন, তাকে ভিন্ন করে দেন, পাশে বাড়ি করে দেন, তারপরে বাড়ি করে দেন, এই করে করে ভিন্ন করে দেন। ভিন্ন করতে পারলেন না, এক জায়গাতে রেখেছেন। যার যেরকম ইনকাম রয়েছে, যার যেরকম কামাই রয়েছে, ওই কামাই অনুপাতে তাদের মধ্যে বিলি বন্টন করতে হবে। যদি সেটাও না করতে পারেন, যারা যেই মতো কামাই করবে তাদের জনের পয়সা তাদের দিতে হবে, পরবর্তীকালে যেন না ইনসাফি না হয়। আমার নবী নবী মুহাম্মদ বলে গেলেন, কিয়ামতের করে সব চাইতে একটা লোক হবে গরিব, যেই লোকটার মতো আর গরিব পৃথিবীতেও ছিল না, কিয়ামতের কোটেও থাকবে না। ওই লোকটা যাবে সলাতিন হবে, সাদকাতিন হবে, সিয়ামিন, হজের নেকি, জাকাতের নেকি, সব ধর্মের নেকি এনেছে বটে, কিন্তু করেছে কি, মানুষের হক মেরে এসেছে। কাউকে মেরেছে, কারো সঙ্গে অন্যায় করেছে, কারি প্রাপ্য নষ্ট করেছে। কিয়ামতের কোটে জান্নাতের কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ানা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। বোন দাঁড়িয়ে গেছে, আল্লাহ এটা আমার ভাই মেম্বার, 11 বিঘা জমি ছিল, 2টা ভাই 3টা বোন ছিলাম, আমাকে মাত্র 5 কাঠা দিয়েছে, 3টা সেলের খাল ছিল ওইখানে, আর রোডের সাইডের জমিগুলো ওরা নিয়েছে 2 ভাই। এমন ঠগন ঠগলছে। আর যখন জমি চাইতে গেলাম তখন কি বলছে আল্লাহ জানা, জমি যতক্ষণই পাবি কি আরে দিব। এটা ভাইয়ের ধুমকি, এটা না, এটা ধুমকি। বোনকে এক জায়গাতে যদি বোন একটা বাড়াবাড়ি করে জমি ব্যাপারে, জমি সংক্রান্ত ব্যাপারে, তখন ভাই তখন কি হবে, জমিলে কুদাকুদি করছিস তো কি আরে ভাগ বসাবো, কি আরে ভাগ দিব ওকে। আর কি আরে যখন ভাগ দিবে তখন আর হাল ঘুরাতে পারবে না, ব্যস্ত পারবে না। এটা ভয় দেখাচ্ছে ভাই বোনকে। জি বাপজান আমার, আল্লাহ বলবেন, বান্দারে তোমার বোনকে ঠকিয়েছিলে,
জমি দিয়ে দাও। আল্লাহকে বলবে জমি আনিনি, টাকা দিয়ে দাও, টাকাও আনিনি, কি দিবে তুমি? আল্লাহর বিচার দেখেন। ওই ভাইয়ের পাহাড়ের পাহাড় দেখি, টলির টলি নাকি আল্লাহ রাব্বুল আলামিন বোনের জমি ঠকিয়েছিল, ভাতিজার জমি ঠকিয়েছিল, তার জন্য তার নেকিগুলোকে দু টলি নেকি কেটে নিয়ে তার বোনকে দিয়ে দেওয়া হবে। পক্ষান্তরে চার দোকানদার চলে এসেছে, এসে বলছে আল্লাহ গো, আমি গরিব মানুষ, ওখানে চার দোকান দিতাম, আমার নাতি চাগুলো দেওয়া দিই কত, ওর জামাতে চা পড়ে গেছিল বলে সজোরে থাপ্পড় মেরেছিল আমার নাতিকে। আমি একটা কথা বলতে গেলাম, বুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, বিচার পাই নাই। অন্যায় মানুষে দেখে সহ্য করেছে, মেম্বার ছিল, গোষ্ঠীকর্মা বড় ছিল, বিচারও পাই নাই, সব্বুর করে থেকে গেছি। রব্বুল আলামিন তুমি বলেছিলে ওয়ানা লাইসা বিযাল্লামিন, তুমি সঠিক বিচার করবে, আজকে বিচার করে দাও। ধাক্কা মেরেছিলে গরিব মানুষটাকে, নিয়ে যাবে, সব ফলপিতে লেখা আছে, রেকর্ড হয়ে আছে। দে ধাক্কা জরিপান, দেখ 11 লাখ টাকা দে, টাকা নিয়ে আসিনি, জি দে, কি দিবি দে। এবার তখন অর্থেকে আরেক টলি নেকি কেটে দিয়ে দেওয়া হলো। আল্লাহ গো, পঞ্চায়েতের সমাতে ছাগলটা চড়তে 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 তাদের কানটায় চলে গেছিল। ছাগলটা ধরে, গরিব মানুষ, বেওয়া মানুষ, ছাগলটা ধরে নিয়ে তারা মিলে জুলে জবাই করে খেয়ে নিয়েছিল। বিচার আল্লাহ পাইনি, বিচার করে দাও, দাও তাকে এক টলি নেকি দিয়ে দাও। নেকি দিতে 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 নেকি তার শেষ হয়ে গেছে, এখনো বিচারের অপরাধীর লাইন শেষ হয় নাই। আর একটা লোক এসে বলছে রব্বুল আলামিন, ইনি ছিলেন মেম্বার, ইনি ছিলেন প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রামের মণ্ডল, আমার বিচারটাকে 6 লাই করেছিল, ইন্দিরা আবাসে টাকাটা পাই নাই, লক্ষ্মীর ভান্ডার পাই নাই, এই যুবশ্রী পাই নাই, কন্যাশ্রী পাই নাই, বুড়াশ্রী পাই নাই, বাচ্চাশ্রী পাই নাই, আমার নামটা কেটে দিয়েছিল। আল্লাহ বিচার করে দাও। এইবারে নেকি নাই যে তাকে নেকি দিবে। আল্লাহর বিচার দেখেন, এই লোকটা যাকে ঠকিয়েছে, যার টাকাকে কাটিং করেছে, মারিং করেছে, ওর গুনাহগুলোকে উঠিয়ে নিয়ে এই লোকটার মাথার উপরে চাপিয়ে দিবে। নিজের নেকি দিয়ে দিয়েছে, পরকে পরে চলে গেল জান্নাতে, পরের গুনাহ মাথায় করে নিয়ে চলে যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন খাসরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়া খুসরানুম মুবিন। এর মতো মুফলিস, এর মতো হতভাগা পৃথিবীতেও ছিল না, আখিরাতের বুকেও পাওয়া যাবে না। কাম মিন আমিরিন ফিদ দুনিয়া আসিরুন ফিল আখিরা। যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরের হিসাবে, যাইতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া? কবরের মাটি সবকিছুর ঘাটি, কেমনে থাকবে তুমি তার ভিতরে? যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরের হিসাবে, যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে।